আজ একটা অত্যন্ত জরুরি ও একটা অপ্রিয় সত্য কথা বলে আলোচনা শুরু করছি। সে সত্য কথাটা হচ্ছে অতি অপ্রিয় কিন্তু দরকারি, সত্য এবং দরকারি। সে কথাটা হচ্ছে, যেমন আপনারা দেখছেন টাইটেলে আজকের, অবিলম্বে বাংলাদেশে মন্দির ব্যতীত সর্বত্র রাম মূর্তি নির্মাণ নিষিদ্ধ করতে হবে। আবার বলছি, অবিলম্বে বাংলাদেশে মন্দির ব্যতীত সর্বত্র রাম মূর্তি নির্মাণ নিষিদ্ধ করতে হবে। এটা আমি তারেক রহমানের সরকারকে আবেদন করে এই কথাটা বলছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, তারা সবাই আমার এই মতের সঙ্গে সহমত পোষণ করবেন। কেন আমি সর্বত্র, মানে 2 ফুট উঁচা হোক আর 100 ফুট 150 ফুট উঁচা হোক, কোন ধরনের কোন রাম মূর্তি বানানোর সম্পূর্ণ 100% বিরোধিতা করে এই কথাগুলো বলছি। ভারতে রাম ও রাম মূর্তির অজুহাতে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট বিজেপি, নরেন্দ্র মোদী এবং অন্যেরা কয়েক হাজার মুসলমান হত্যা করে ক্ষমতাসীন হয়েছে। মুসলমান হত্যা তারা বড় আকারে শুরু করলো 2001 সালে বা 2002 সালে মহারাষ্ট্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হত্যাযজ্ঞ করা হয়েছিল। প্রায় 3000 মুসলমান নরনারী শিশু নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, আগুনে পুড়িয়ে, তরবারি দিয়ে, বন্দুক দিয়ে, সকল রকম মারণাস্ত্র ব্যবহার করে। নরেন্দ্র মোদী মুসলিমদের হত্যা করেছিলেন, নিধন করেছিল, যে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে 2012 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী, 2014 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী ছিল পার্সোনা নন গ্রাটা, একজন অবৈধ ব্যক্তি যাকে ঢুকতে দেয়া হচ্ছিল না, নিষিদ্ধ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। কেননা সে তখন একজন প্রতিষ্ঠিত গণহত্যাকারী, নরহত্যাকারী, নারী হত্যাকারী, শিশু হত্যাকারী বলে সারা বিশ্বে বদনাম হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা বাধ্য হয়ে প্রোটোকল রক্ষার্থে তাকে আমেরিকায় আমন্ত্রণ করেছিল। সে প্রধানমন্ত্রী হওয়ার পরে, তার আগ পর্যন্ত সে একজন খুনি, অবৈধ ব্যক্তিত্ব বলে আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং অনেক দেশে পরিগণিত হয়েছিল। এবং গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা খুব সত্য কথা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। নরেন্দ্র মোদী তার পাশে বসেছিলেন। ডোনাল্ড ট্রাম্প, আপনারা ভিডিওটা দেখেছেন অনেকেই, হয়তো খুব প্রশংসা করছেন, লুক এট দিস ম্যান, হি ইজ সো বিউটিফুল, হি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল, তাকে দেখতে ফেরেশতার মতো মনে হয়, খুবই সুন্দর ব্যক্তি। কিন্তু আসলে এই ব্যক্তি একজন কিলার, হত্যাকারী। একথা ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে ক্যামেরার সামনে কোটি কোটি লোক যেটা দেখেছে বলে ফেলেছেন। নরেন্দ্র মোদীর মুখটা হঠাৎ করে চুপসে গেল। পৃথিবীর অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে যদি ডোনাল্ড ট্রাম্প বা যে কোনো মার্কিন বা যে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এ ধরনের কথা বললে তিনি সেখান থেকে ওয়াক আউট করে চলে যেতেন, বলতেন আই ডোন্ট গিভ ইউ ড্যাম, গেট লস্ট বলে বের হয়ে চলে যেতেন। নরেন্দ্র মোদীর সেই সৎ সাহস ছিল না। নরেন্দ্র মোদী জানে সে একটা হত্যাকারী। ভারতে রাম ও রাম মূর্তির অজুহাতে হিন্দু ফ্যাসিস্টরা ক্ষমতায় এসেছিল। বাংলাদেশেও হিন্দুত্ববাদীদের জ্ঞাত এবং অজ্ঞাত এজেন্টরা রামের মূর্তি নির্মাণের অজুহাতে দেশে একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারতের পক্ষে ফায়দা লুটতে চাইছে। বাংলাদেশের শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক হিন্দু মুসলিম জনগণ এই ষড়যন্ত্র বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমি বাংলাদেশের জনগণের ভাষা, কথা, মনের ভাব বুঝতে পারি বলেই এই কথাগুলো বলছি। আমি বিগত 50 বছরের বেশি বাংলাদেশ নিয়ে গবেষণা করেছি, লেখাপড়া করেছি, পড়িয়েছি, লিখেছি। সুতরাং আমি জানি বাংলাদেশের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ। পৃথিবীর একটা প্রশ্ন করি আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর কোন দেশ কি সরকারি বা বেসরকারি জমিতে হিটলার বা মুসোলিনির মূর্তি নির্মাণ করতে দিবে? অথবা প্রকাশ্যে নাৎসি বা ফ্যাসিস্ট পতাকা, সোয়াস্টিকা
বা স্লোগান হেইল হিটলার বলতে দেবে? এইভাবে হাত তুলে হিটলারের নামে হেইল হিটলার। আপনি নিউ ইয়র্কে, টরন্টোতে, ভ্যানকুভারে, লন্ডনে, সিডনিতে, মেলবোর্নে, মন্ট্রিয়ালে, জার্মানিতে কোন জায়গায়, ফ্রান্সে, ইটালিতে, বেলজিয়ামে, আয়ারল্যান্ডে বলতে পারবেন হেইল হিটলার? এবং আপনার গাড়িতে হিটলারের ছবি বা নাৎসি পতাকা নিয়ে গাড়ি চালাতে পারবেন? মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে বলা হয় স্বাধীনতার দেশ, যেখানে যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে, ওদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি কোথাও হেইল হিটলার বলতে পারবেন? হিটলারের মূর্তি নির্মাণ করতে পারবেন আপনার নিজের বাড়ির সামনে বা নিজের জমিতে? সরকারি জমিতে তো প্রশ্নই ওঠে না, পারবেন না। তাহলে বাংলাদেশে কেন আমরা হেইল হিটলারের সমতুল্য একটা স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর দালালগুলো ব্যবহার করছে? জয় শ্রী রাম। যারা আমার অনুষ্ঠান দেখছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে যারা মারামারি করেন, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যেখানে মারামারি হয়, তাদের আমি জিজ্ঞাসা করছি কোনটা বেশি দরকারি? ব্রাজিল আর্জেন্টিনা, শিয়া না সুন্নি, লাল দাড়ি উঁচা পায়জামা, নাকি দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার, মানুষের মর্যাদা যেখানে হানি করে বাংলাদেশকে ভারতের একটা কলোনি বানানোর যে পরিকল্পনা চলছে 47 সাল থেকে, সেই পরিকল্পনাকারীদের আপনারা ধর্মের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, স্বাধীনতার নামে রাম মূর্তি তৈরি করা এবং জয় শ্রী রাম উচ্চারণ করতে দিচ্ছেন। এটা বেআইনি। এটা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যাদের আত্মমর্যাদা আছে, আত্মসম্মান বোধ আছে এবং সাহস আছে, হিজড়াদের মতো মানে আপনারা যে মেনে নিচ্ছেন একটার পর একটা, আজ হচ্ছে সেটা গাইবান্ধাতে, কাল হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে তারা রামের মূর্তি বানাবে, সাবধান হয়ে যান। অলরেডি জয় শ্রী রাম স্লোগান উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। আমি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম। আমি আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশে হঠাৎ করে এমন কি ঘটলো যে নতুন করে রাম মূর্তি নির্মাণ করতে হবে? এই রাম মূর্তি তো 20 বছর আগে, 10 বছর আগে তৈরি করার কোনো উৎসাহ ছিল না। রামের মূর্তি ব্যবহার করে 1949 সাল থেকে ভারতে যেটা হচ্ছে সেটার পুনরাবৃত্তি ঘটাতে চায় বাংলাদেশের হিন্দু সন্ত্রাসীরা। গোবিন্দ প্রামাণিক অলরেডি বলে দিয়েছেন কদিন আগে, 64টা জেলায় রামের 64টা মূর্তি নির্মাণ করা হবে, এক একটার উচ্চতা হবে 180 ফুট। আমি মনে করি বাংলাদেশিদের রক্তে যদি সাহস, আত্মমর্যাদা এবং সত্যের প্রতি কোনো বিশ্বাস থাকে, এ রক্তের ভেতরে যদি থাকে, তাহলে 180 ফুট দূরের কথা, 18 ইঞ্চি লম্বা একটা রামের মূর্তি আমরা প্রকাশ্যে প্রাইভেট বা পার্সোনাল প্রপার্টিতে বানাতে দেব না, না, না। এটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। যে রাম মূর্তি বা রামের নাম ধর্মের সঙ্গে বাংলাদেশে ব্যবহৃত হতো না, সেটা হঠাৎ করে নরেন্দ্র মোদী সরকার যেখানে ক্ষমতাধীষ্ট, পশ্চিমবঙ্গে এই ফ্যাসিস্ট বিজেপি ক্ষমতায় আসার পরেই হঠাৎ করে তাদের মনে হলো রাম নাম সত্য হয়, জয় শ্রী রাম স্লোগান দিতে হবে, রামের স্ট্যাচু বানাতে হবে। কোনোদিনও হতে দেব না। আমি যতদিন বেঁচে আছি, আমি মারা যাবার পরেও আমার কবরের দিকে জিজ্ঞাসা করেন যে আপনি কি বাংলাদেশে রাম মূর্তি নির্মাণের পক্ষে? আমি কবর থেকেও বলবো না। এটা বাংলাদেশের স্বাধীনতা এবং এই বাংলাদেশের স্থায়িত্ব, স্থিতিশীলতার প্রতি একটা প্রচন্ড রকম হুমকি। রাম মূর্তি গুড়িয়ে দিতে হবে, রাম মূর্তি ভেঙে দিতে হবে। যারা রাম মূর্তি বানানোর পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করবে, তাদেরকে পরাহত করতে হবে, পরাজিত করতে হবে, জেলখানায় বন্দি করে রাখতে হবে, অথবা তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। রাম মূর্তি বানাবেন ঘোষণা দিয়েছেন গোবিন্দ পরামানিক। কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যাই থাক, আমরা জানি উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে তারা সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরুবে। এটা হতে দেব না। রুখতে হবে, রাম মূর্তি বানানো রুখতে হবে। আমি এই কথাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলছি, এবং জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, তাদের প্রতি আমার আবেদন, অনুরোধ, অবিলম্বে বাংলাদেশে রাম মূর্তি গঠনের এই যে ষড়যন্ত্র, এটাকে রুখে দিন।
শুভ্রং শুভং, যত তাড়াতাড়ি এই কাজটা হয় তত ভালো হয়। এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, অবিলম্বে 2-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহের ভেতরে আপনারা চীনকে এই যে আমাদের তিস্তা প্রকল্প সে কাজ শুরু করার জন্য চীনাদেরকে আপনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে ওদেরকে নিয়ে আসেন, যাতে ভারত উত্তর বাংলার প্রতি কোনো সেন দৃষ্টি দিতে, কোন রকম খারাপ দৃষ্টি দিতে সাহস না পায়। ভারত আমাদের সবচাইতে বড় শত্রু, ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এবং রাম, সিম্বল অফ রাম হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতি একটা হুমকি। আপনাদের আমি আবার স্মরণ করিয়ে দেই, আমি আগেও বলেছি, আবার আজকে আবার বলছি, ভারতের অযোধ্যাতে একটা মসজিদই ছিল, অযোধ্যা নগর শহরে বাবরি মসজিদ, বাবরি মস্ক। সেখানে একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট বলেছিলেন এটা মনে হচ্ছে মন্দির ভেঙে বানানো হয়েছে। বাস ওই কথাটাকে লুফে নিল হিন্দুত্ববাদীদের যারা নেতৃবৃন্দ। 1949 সালে বলা হলো এটা রামের জন্মভূমি, ভগবান রাম এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। রামায়ণের অযোধ্যা আর এই যে যারা হিন্দুত্ববাদী প্রচার করেন সে অযোধ্যা দুটো ভিন্ন শহর। যে অযোধ্যার যে নদী ছিল এবং বর্তমান অযোধ্যায় যে নদী প্রবাহিত হচ্ছে তাদের নাম ভিন্ন। রাম কবে, কোন সালে, কোন শতাব্দীতে জন্মগ্রহণ করে